আপনার বয়স মাত্র 3 বছর, আপনাকে ট্রেনে রেখে কিছু কিনতে নামবে এরকম বাবা মা পৃথিবীতে আছে নাকি? কি বলেন আপনি? আপনার ভাই বোন কতজন ছিল ওই সময়টাতে? ওইটা তো মনে নেই। মানে আপনার ভাই বোন কতজন ছিল, কারা ছিল সেটাও মনে নাই? না, সেটা মনে নেই। আপনি কি আপনার বাবা মার সঙ্গেই ট্রেনে ছিলেন? হ্যাঁ। 3 বছরের বাচ্চাকে বাবা মারা ট্রেনে রেখে কোথাও কোনো কিছু কিনতে যায় না, এটাকে আপনি বোঝেন? এটা কোন জেলার আমরা জানি না, তবে ছোট্ট একটা বাচ্চার এই স্মৃতি, যেটা ওর সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে যে আমার বাবা মা আমাকে ট্রেনের ভিতরে রেখে নেমে গেছে, এটা খুব দুঃখজনক স্মৃতি। এবং এই স্মৃতি থেকে ওর মুক্তি মিলবে কিনা আমরা নিশ্চিত নই, তবে আমরা চেষ্টা করতে চাই। আমরা ভাই ব্রাদাররা মিলে একটু চেষ্টা করি ওর জন্য, দেখা যাক আল্লাহ ওর কপালে কি লিখে রেখেছে। ট্রেনের আগে কোনো কিছু মনে পড়ে না বাপ মায়ের? বাপে কি করতে এটা মনে পড়ে? বাবার কথা তো ওই সময় জিজ্ঞেস করলে বলতো যে টাকার চাকরি করে। টাকার চাকরি করে? টাকার চাকরি করে, ওইটা বলতে পারতো। টাকার চাকরি কি হতে পারে? এক হতে পারে নতুন টাকা, নতুন নোট বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কেউ জিজ্ঞেস করলে এতটুকু বলতে পারতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুক। একটু স্মাইলি ফেসে শুরু করছি এই কারণে যে এটা আমার আজকের দিনের শেষ রেকর্ডিং, অর্থাৎ আজকের এই রেকর্ডটা করার পরে আমার মোটামুটি কাজ শেষ আলহামদুলিল্লাহ। তো আজকে যতগুলো ভিডিও আমি রেকর্ড করেছি প্রত্যেকটা ভিডিওই আমার কাছে মনে হয়েছে যে ইজ ভেরি গুড, এবং সবাই খুব স্পন্টেনিয়াসলি খুব ভালো বলেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে যে ভিডিওগুলো আসছে আপন ঠিকানার বেসিক ভিডিও, সেগুলো একটু চেষ্টা করবেন দয়া করে প্রতিদিনই একটা করে ভিডিও আমরা রাখি, এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা চেষ্টার কোনো কমতি করবেন না। কি নাম আপনার? মাহমুদা। মাহমুদাই কি বাবা মায়ের দেওয়া নাম জি। নাকি চেঞ্জ হয়েছে পরে? না, চেঞ্জ হয়নি। আপনার বয়স কত হতে পারে আনুমানিক? হারানোর সময় বয়স? না, এখন সব মিলে কত, 20-21? হ্যাঁ, এরকম। আর হারানোর বয়স 4-5 বছর না? না, 4-5 বছর না। আরো বেশি না কম? কম, 3। 3 বছর? 3 বছরে কিছু মনে থাকে মানুষের? আপনার মায়ের নাম মনে আছে, বাবার নাম মনে আছে, বোনের নাম মনে আছে না? আর জেলার নাম মনে আছে। কি হয়েছে আমাকে একটু বলেন তো মাহমুদা, একেবারে ছোটবেলা থেকে কি কি ঘটনা ঘটেছে, পরিবারের কি মনে আছে, কেমনে হারালেন, একেবারে বিস্তারিত বলেন। পরিবারের কথা বলতে গেলে আমার তেমন কিছু মনে নাই। হ্যাঁ, মানে আমি হারিয়েছি ট্রেনে। কিভাবে হারালেন? হয়তোবা ট্রেন থেকে আমার মানে ট্রেন ছেড়ে দিছে, ওরা নাইমা পৌঁছে, আমি নামতে পারি নাই। আপনার কি মনে আছে, কতটুকু মনে আছে? কোথাও যাচ্ছিলেন ট্রেনে করে? হ্যাঁ, কোথাও যাচ্ছিলাম। আচ্ছা, তারপর? তারপর মানে ট্রেন থেকে আমি রয়ে গেছি, ওরা নাইমা গেছে আর কি। তারপর আমাদের পাইছে ওনারা, যারা ট্রেনে ছিল, কয়লা বেশ। আমি একটু ওইভাবে না, আপনার আসলে হয়েছে কি, মানে ট্রেনে তো আপনি ছিলেন, ট্রেন থেকে হারাইছেন, তো কি করতেছিলেন ট্রেনে? বাবা মার সঙ্গেই তো ছিলেন ট্রেনে? সঙ্গেই ছিলাম। তারপর হুট করে দেখলেন বাবা মা নাই, বা কেমনে হারাইলেন, ঘটনাটা একটু বলেন আমাকে। মানে ওনারা নাইমা গেছিল কিসের জন্য জানি, আপনাকে রেখে নেমে গেছে? আমাকে রেখে নামছিল। এটা কি ইচ্ছা করে রেখে রাখছে নাকি এমনি? ইচ্ছা করে না, তাহলে কিছু কিনতে নামছিল। আপনার বয়স মাত্র 3 বছর, আপনাকে ট্রেনে রেখে কিছু কিনতে নামবে এরকম বাবা মা পৃথিবীতে আছে নাকি? কি বলেন আপনি? আপনার ভাই বোন কতজন ছিল ওই সময়টাতে? ওইটা তো মনে নেই। মানে আপনার ভাই বোন কতজন ছিল, কারা ছিল সেটাও মনে নাই? না, সেটা মনে নেই। আপনি কি আপনার বাবা মায়ের সঙ্গেই ট্রেনে ছিলেন? হ্যাঁ। 3 বছরের বাচ্চাকে বাবা মারা ট্রেনে রেখে কোথাও কোনো কিছু কিনতে যায় না, এটাকে আপনি বোঝেন? মানে আপনার মাথায় কখনো আসে কিনা, আমি আপনাকে প্রশ্ন করছি, জানতে চাচ্ছি আপনার কি কখনো মাথায় আসে এটা যে 3 বছর আপনার নিজের বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আছে। কয় বছর বয়স? 4 বছর। আপনি পারবেন ওকে ট্রেনের মধ্যে রাইখা নিচে কিছু কিনতে যেতে? না। ও তো আপনার 1 বছর বড়ই ছিল তাইলে। হ্যাঁ। 3 বছরের বাচ্চাকে বাপ মার ট্রেনের মধ্যে রাইখা নিচে কিছু নামতে গেছে, কিনতে গেছে। আইদার বাপে যাবে অথবা মায়ে যাবে, মাও যায় না সাধারণত, বাপই যাওয়ার কথা কিছু কিনতে গেলে। হ্যাঁ। আপনার সঙ্গে বাপ মা ছিল, আপনার কি মনে আছে? মনে আছে, ছিল। এখন কিসের জন্য নামছে কি ওইগুলি তো আর বলতে পারবো না আমি। সেটা তো আমিও জানি না, আল্লাহ ভালো জানেন। বাট যুক্তি কি বলে? যুক্তি বলে এটা সম্ভব না, 3 বছরের বাচ্চাকে ট্রেনে রেখে নেমে যাওয়াটা সম্ভব না। আইদার তারা ইচ্ছা করে গেছে অথবা অন্য কোনো ব্যাপার আছে। এটা কি আপনি কখনো মনের মধ্যে আনেন? না, এটা কখনোই করিনি। কখনো আনেন না মনের মধ্যে? যদি না আনেন সেটাই ভালো, বাট আমাদের তো আসলে অনেক কিছু বিচার করে কথা বলতে হয়, যে কারণে জিজ্ঞেস করলাম। তারপরে কি হলো ট্রেনের মধ্যে আপনাকে রেখে যখন নেমে গেল? তারপর যে ট্রেনের মধ্যে গার্ড থাকে, যে ওনারা বলতেছে, আমি কান্নাকাটি করতেছি, বাচ্চা কার? তারপরে পাশে এক মহিলা ছিল, ওনারা বলতেছে ওনার বাচ্চা নাকি, ওনারা বলতেছে না আমার বাচ্চা না। তারপর ওর এই লোকে বলতেছে না আপনারই বাচ্চা, ও কানতেছে আপনার কাছে।
তারপর উনি আবার নিয়ে আসছিল কি। জোর করে নিয়ে আসছে? হ্যাঁ, নিয়ে এসে কি করছে? নিয়ে এসে আসতে পরে তারপর ওই যে এখন যারা আমার পালছে ওনার কাছে দিছে। আচ্ছা, তার মানে এখানে ওনারাই বড় ফ্যাক্ট। এখানে কারা কারা আসছে ওনার সঙ্গে? তাহলে বোনটাকে ভিতরে লাগবে। হ্যাঁ হ্যাঁ, পাঠাও। যেই বোনটা আপনার সঙ্গে আসছে, যাকে পরবর্তীতে বোন ডাকছেন, হ্যাঁ, বোন। যখন আপনি ওর ফ্যামিলিতে আসছেন তখন ওনার বয়স কিরকম? বড়? হ্যাঁ, ওরা তো বিয়েতে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। এই অবস্থায় পাইছেন এসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুনি দেখি একটু গল্পটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেন, ওই যে পাশে গিয়ে একটু বসেন। গল্পটা একটু আমার জানতে হবে, কিভাবে আসছে আপনার পরিবারে। আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম শাহানা আক্তার। শাহানা আক্তার। আর ছোটবেলা থেকেই আপনার পরিবারের সঙ্গে উনি আছে। কি জানেন ওর সম্পর্কে, কিভাবে পেয়েছেন ওকে, একটু বলেন তো গল্পটা। ওর কাছ থেকে তেমন কিছু পাচ্ছি না আমি। ও আমাদের এলাকায় যে ভিক্ষা করে যে মহিলারা আছে না, হ্যাঁ, ওই দুইটা মহিলা ট্রেনে পাইছে ওকে। ওকে, তারপর? ট্রেনে পাইছে, ট্রেনে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, তখন ওকে নিয়ে বাড়িতে আসলো আর কি। বাড়িতে আসার পরে গরিব মানুষ, ওরা তো আর ইয়া করতে পারবে না। হুম। তারপরে আম্মার কাছে, আমার মায়ের কাছে নিয়ে আসছে। আপনার মা বেঁচে আছেন? আমার মা বেঁচে আছেন, আচ্ছা, বুড়া হয়ে গেছেন তো এই জন্য আসেন নাই। ওকে। পরে আমার আম্মাকে ওই মহিলারা বলতেছে যে আপনি ওরে যদি লালন পালন করেন তাহলে আপনার কাজে লাগবে। ওই সময় বাড়ি কোথায় আপনাদের? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের ঘটনা এটা? জি। আচ্ছা, তারপর? আমরা তখন থাকি সবাই ঢাকা সেটেল, সবাই তখন, সবাই ভাই বোন তখন ঢাকায় সেটেল, মা থাকেন কিশোরগঞ্জে? মা কিশোরগঞ্জ। ওকে, তারপর? তখন আমার মা এই ছোটবেলায় ওকে লালন পালন করে বড় করলো আর কি, বড় করলো। তখন এই যে ওই মহিলারা বলছে যে ট্রেনে কান্নাকাটি করতেছে, ট্রেনে পাওয়া গেছে। ওই মহিলাদের সঙ্গে কি পরে যোগাযোগ ছিল আপনাদের? যোগাযোগ ছিল, আজকেও ওই মহিলার সাথে আমি কথা বলছি। ওই মহিলাটাকে কেন নিয়ে আসেন না? এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মহিলা তো গরিব মানুষ, ওরা তো ঢাকা আসতে চাইবে না। ও, ফোনে কথা বলা যাবে এখন? ওই যেই মহিলা পাইছিল, মেন মহিলা নাই তো। মেন মহিলা মারা গেছে। তারপরে? তারপরে ওই মহিলার সাথে সাথে ওই মহিলাটাও ছিল, হ্যাঁ, ওই মহিলার সাথে আজকে কথা বলছি। ওই মহিলার সাথে আরেকজন যে মহিলা ছিল তার সঙ্গে কথা বলেছেন। তার সঙ্গে কথা এরা বলছি। কোন স্টেশন থেকে ওকে নিছিল? ও নিছিল হচ্ছে ট্রেনটা নাকি যে আগে নাসিরাবাদ বলতো ট্রেনটাকে, হ্যাঁ, এ, নাসিরাবাদ তো চট্টগ্রামে? চট্টগ্রাম, হ্যাঁ, ময়মনসিংহ টু চট্টগ্রাম, আচ্ছা। ওই ট্রেনে পাওয়া গেছে। কিন্তু ওকে কোন স্টেশন থেকে রিসিভ করছে? এটা সম্ভবত ওরা বলতেছে ভৈরব অথবা চিটাগাং। এই মহিলা ক্লিয়ার করে বলতে পারে না। বুড়া হয়ে গেছে তো, হুম, এখন মনে হয় স্মরণ শক্তিও মনে হয় ইয়া হচ্ছে না। ওকে। তখন আমরা যখন জিজ্ঞেস করছি তখন বলছে যে ওই ট্রেনে পাওয়া গেছে, ট্রেনে যখন ওরা নামতেছে তখন নাকি পুলিশ বকাবকি করতেছে যে বাচ্চা নিয়ে নামছ না কেন। ও, আসলে তো বাচ্চা ওদের ছিল না। ওদের ছিল না, তারপরে পুলিশের বয়ে ওরা বাচ্চা নিয়ে নেমে গেছে। ও, এখন ওর ও কথা? তখন মায়ের নামটা বলতে পারতো, বাবার নাম বলতে পারতো, বোনের নাম বলতে পারতো, হ্যাঁ, আর ওর নিজের নাম বলতে পারতো, আর কিছুই বলতে পারতো না। বাবার নাম? চুপচাপ টাইপের ছিল। বাবার নাম কি আপনার? গোলাম মোল্লা। মায়ের নাম? বুলবুলি। আর বোনের নাম? ময়রম মরিয়ম। আর আপনার নাম হচ্ছে মাহমুদা? মাহমুদ। এতটুকুই বলতে পারতো। এছাড়া আপনার ওর কোনো এলাকা বা কোনো জেলা ঠেলা না, কিছু? একেবারেই চুপচাপ টাইপের ছিল। ওকে দেখেও বোঝা যায় ও এখনো চুপচাপ। চুপচাপ টাইপের ছিল, কথা বলতো না, জিজ্ঞেস করলে চুপচাপ থাকতো। ওকে, এটা দিয়ে আসলে চেষ্টা করে আপনারা কি আপনাদের জায়গা থেকে কোনো ধরনের কোনো জিডি করা, পুলিশকে ইনফর্ম করা করছিলেন নাকি ওই সময় তখন অনেক আগের, বাড়িতে তো কেউ থাকতো না, সেই জন্য আর ওইভাবে আগ্রহ করে স্টেপ করে নেওয়া হয় নাই? চট্টগ্রাম ট্রেনে সম্ভবত ট্রেনের নামটি নাসিরাবাদ মেইল ট্রেন, জেলা ময়মনসিংহ হলেও হতে পারে। তো ও যে বয়সে হারিয়েছে, জি, এটা ওর কথা অনুযায়ী 3 থেকে 4 বছর আনুমানিক। জি, জি। 3 থেকে 4 বছরের ওর যে স্মৃতি সেটা হচ্ছে ওকে স্টেশনে ট্রেনের মধ্যে রেখে ওর বাপ মা নেমে গেছে হচ্ছে কোনো কিছু আনার জন্য। আনার জন্য। এইটা আপনার মন কি বলে? এটা কি কখনো কেউ রেখে যাবে? বাচ্চা কিভাবে রেখে? কিন্তু বলতে পারতেছি না, এটা তো। আবার ওই সময়ের কথা, এটাও তো কতটুকু গ্রাহ্য করবো আমরা, সেটাও তো কথা। জি, কারণ 3-4 বছরের কোনো বাচ্চাকে ট্রেনে রেখে বাপ মা একসাথে নামবে না, না, এটা অসম্ভব, অসম্ভব। তাই না? আর এমন তো না যে ও বাচ্চাকে রেখে গেছে সিট রাখার জন্য, তাও তো না। এটা কি কেউ করে নাকি? মাথা খারাপ। জি, জি। এমনও হতে পারে যে এর কথার বার্তার কোনো হয়তো বা ওই সময়কার ছোট স্মৃতি ওটা মনে নাই, একদম অ্যাকুরেট মনে নাই। জি। আপনারা আবার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আপনার প্রোগ্রামটা আমি রেগুলার দেখি, আচ্ছা আমার হাজবেন্ডও দেখেন। আচ্ছা, আমার হাজবেন্ড একদিন বলতেছে যে এই আপনার এই প্রোগ্রামের কথা, তখন আমার এই আপনার প্রোগ্রাম কয়েকটা দেখে আমার অনেক ভালো লাগলো। হুম ভালো লাগলো, তারপরে মনে করলাম যে ওকে ওর ইনফরমেশনটা যদি বাইকে দেই হুম। তাহলে তো। তাওয়াক্কাল তো আল্লাহ, মানে এখানে আসলে খুব জোর দিয়ে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি এই 4টা মিলায় আর কোনো পরিবারকে মিলায় দেয় যেটা ওর পরিবারের কেউ চেনে এখানে ভিডিও দেখে, তাহলে অনেক কিছুই সম্ভব।
আর ও তো বাবা মাকে নিশ্চয়ই চিনবে না, চিনবেন? বাবা মাকে দেখলে চিনবেন? বাবা মার চেহারা মনে মনে আসে? না, একবারই মনে আসে না। ওর বিয়ে শাদী হয়েছে কত বছর? 6 বছর। 6 বছর। বাচ্চা কাচ্চা তো আছে, একটাই মেয়ে বোধহয় না? একটা বাচ্চা ছেলে। ছেলে ছেলে। হাজবেন্ড কি করেন? আসেন আজকে? মালয়েশিয়া থাকে। মানুষ। মালয়েশিয়া থাকে। তো জানে যে আপনি এখানে আসছেন? হ্যাঁ জানে, হ্যাঁ? জানে। ও জেনে শুনে বিয়ে করেছে নাকি পরে না না, জেনে শুনে আমরা সব জানাই বিয়ে দিই। বিয়ে শাদী দিয়েছেন? বিশাল কাজ করছেন আপনারা একটা, জি, জি। বিশাল কাজ করছেন। আসলে মূল কথা কি যে অনেকেই ধরেন কোথায় যাবে এই বাচ্চাগুলো যদি কোনো পরিবারে আর ঠাঁই না পায়, ভালো থাকুক মন্দ থাকুক যেভাবেই থাকুক না কেন, কোনো পরিবারে যদি ঠাঁই না পায় তাহলে এরা এরা কোথায় যাবে আসলে? সবাই তো পায়ও না। জি জি জি, আমরা এখনো সব ভাই বোন ওকে খুব আদর করি। তারপর আমার মনে হইলো যে সে জীবনে যদি শেষ ইয়াতেও যদি ও আপন ঠিকানার খোঁজ পায় তাহলে তো ওরও ভালো লাগবে। না, নিশ্চয়ই আপনি যে নিজে থেকে ওকে নিয়ে আসছেন, যেচে নিয়ে আসছেন, এবং আপনি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে লোকজনকে বলতেছেন, এটা কয়জনে করে বলেন? আর মাহমুদা, যদি কেউ দাবি করে আপনাকে যে আমি তোমার বাবা মা বা এরকম কেউ যদি দাবি করে, তাহলে আপনি যেহেতু চিনবেন না, সুতরাং পরবর্তীতে ডিএনএ টেস্ট করে নিতে হবে। এটার নিয়ম আছে, আপনাকে ওই পরিবার হয়তো সহায়তা করবেন। ঠিক আছে, এই হলো বিষয়। একটু চেষ্টা করে দেখবেন কিনা কোনো এলাকার নাম মনে পড়ে কিনা। অনেক চেষ্টা করা হয়েছে, ও বলতেই পারে না। তখনও জিজ্ঞেস করছি। গ্রামের নামটা একটু মনে পড়ে? না, গ্রামের নাম মনে পড়ে না। চাচা, ফুপু, খালা, নানা, নানু, কারো নাম মনে পড়ে না। বাড়িতে দেখতে কেমন ছিল এটা মনে পড়ে? নিজেদের বাড়ি, ওইটাও মনে পড়ে না। ওর জীবনের প্রথম স্মৃতি ওইটা ট্রেন, শেষ স্মৃতি ওইটা বলতে গেলে। ওইটাই ট্রেন। ট্রেনের আগে কোনো কিছু মনে পড়ে না? বাপ মায়ের বাপে কি করতে এটা মনে পড়ে? বাবার কথা ওই সময় জিজ্ঞেস করলে বলতো যে টাকার চাকরি করে। টাকার চাকরি করে? টাকার চাকরি করে, ওইটা বলতে পারতো। টাকার চাকরি কি হতে পারে? এক হতে পারে নতুন টাকা, নতুন নোট বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কেউ জিজ্ঞেস করলে এতটুকু বলতে পারতো যে বাবা কি করে। আর ভাই বোনের কথা কিছু বলতো? ভাই বোনে যে বোনের নাম বোনের কথা বলতো। বোনটা কি ছোট না বড়? সেটাও মনে নাই। মনে নেই। আপনার ইচ্ছা আছে তো ফ্যামিলি খোঁজার? হ্যাঁ, ওর মধ্যে কতটুকু আগ্রহ দেখছেন? ওর মধ্যে আগ্রহ আছে। চুপচাপ টাইপের, তো আমার একটু খারাপ লাগে যে ও যদি ঠিকানাটা পাই। খুবই চুপচাপ। প্রিয় দর্শক এবং শ্রোতা, খুব ছোট্ট একটা ভিডিও, যদি আল্লাহ কপালে লিখে রাখে তো এই চারটা নামই যথেষ্ট। একটু চেষ্টা করি আমরা সবাই মিলে। এটা কোন জেলার আমরা জানি না, তবে ছোট্ট একটা বাচ্চার এই স্মৃতি, যেটা ওর সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে যে আমার বাবা মা আমাকে ট্রেনের ভিতরে রেখে নেমে গেছে, এটা খুব দুঃখজনক স্মৃতি। এবং এই স্মৃতি থেকে ওর মুক্তি মিলবে কিনা আমরা নিশ্চিত নই, তবে আমরা চেষ্টা করতে চাই। আমরা ভাই ব্রাদাররা মিলে একটু চেষ্টা করি ওর জন্য, দেখা যাক আল্লাহ ওর কপালে কি লিখে রেখেছে। সো ঠিক আছে, আমরা ভিডিও করলাম, বাকিটুকু আল্লাহ ভরসা। সবাই তো পায় না, দেখা যাক। একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি, প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।